আজকে যে ক্লাসটা হবে ওটা হচ্ছে আমাদের ফোরাম পোস্টিং। তো এইখানে হচ্ছে আমাদের একটা ফোরামের সাইট আছে www.warriorforum.com। এটা কিন্তু অনেক পপুলার একটা ওয়েবসাইট ফোরামের এইটা। তারপর হচ্ছে আরও আপনি যদি ফোরামের লিস্ট নিতে চান তাহলে গুগল থেকেও আমরা নিতে পারি। গুগলে যাব, যাওয়ার পর ফোরাম পোস্টিং সাইট লিস্ট। তার আগে আরেকটা কথা বলে রাখি, ফোরামে কয়েকটা রুলস আছে, সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে দেখতে হবে, না হলে কিন্তু ফোরামের কাজটা যত সহজ তত আবার কঠিন। ফোরাম পোস্টিং তো বেশিরভাগ এসইওতে দেখবেন যে আমরা যে মার্কেট প্লেসে কাজ করি, বায়ার যদিও ফোরাম পোস্টিংয়ের কাজ দেয়, আমার মনে হয় যে 100-এর মধ্যে 100 ফ্রিল্যান্সারের মধ্যে ফোরাম পোস্টিংটা খুবই কম করে। কারণ এর অর্থ হচ্ছে যে আমরা যেমন ব্লগ কমেন্ট করছি, সোশ্যাল বুক মার্কিং করছি, এগুলাতে কিন্তু আমরা দেখি যে আসলে অ্যাপ্রুভ হচ্ছে কিনা, সেইখানে কোনো আমাদের ভয় থাকে না কিন্তু। তারপর রেজিস্ট্রেশন করতে হচ্ছে না ব্লগ কমেন্টে, কিন্তু সোশ্যালে যখন করতেছি তখন কিন্তু অ্যাকাউন্টও করে নিচ্ছে, আবার অ্যাপ্রুভ করতেছে, লিঙ্কটাও দিতে পারতেছি, তাই না? কিন্তু এই ফোরামে এই জন্যই কেউ করে না, বিশেষ করে রেজিস্ট্রেশনের ভয়ে। সেইখানে হচ্ছে রেজিস্ট্রেশন করতে খুবই টাফ। মনে করেন এমন একটা ওরা কোশ্চিন দিয়ে থাকে যেটা হচ্ছে আমরা হয়তো বা পারবও না, এরকম কোশ্চিন 1 নাম্বার। তো সমস্যা নাই, সেই কোশ্চিনটা যদি গুগলেও সার্চ দেওয়া যায় কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো সেইটা একটা। আরেকটা হচ্ছে আপনি একদিনে অনেকগুলা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না, কারণ আপনার ওইখানে ব্লক করে দেওয়ার সম্ভাবনা বেশি। তখন হচ্ছে কি করবে, আপনার একদম ওইখান থেকে হয়তো যেই সাইডের, মনে করেন আমরা একটা সাইডের কাজ করব, এই সাইডের কাজ করতেছি, এখন আপনি একদিনে ফোরাম, আপনার টার্গেট হচ্ছে 25টা করে অ্যাকাউন্ট করবেন ফোরাম পোস্টিংয়ের। তো তখন কি হবে, এক পর্যায়ে যায় দেখবেন কি আপনার অ্যাকাউন্টগুলো এক এক করে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। কারণ একদিনে ফোরাম পোস্টিং এমন একটা প্লেস যেখানে একদিনে আমরা 25টা করতে পারবো না। সেইখানে হাইয়েস্ট যদিও 5টা করে করা যাবে, কিন্তু যখনই আপনি 7টা 8টা বা 10টাতে যাবেন তখনই দেখবেন যে আপনার ফোরাম পোস্টিংয়ে প্রবলেম শুরু হয়ে গেছে। এমনকি আপনি যেই ওয়েবসাইটে কাজ করতেছেন সেইটাও এক পর্যায়ে দেখবে আপনার পিসি বলতেছে যে আপনার এই ওয়েবসাইটটাও হ্যাং করে, মানে সাসপেন্ড করে দেওয়া হয়েছে আপনার আইপি অ্যাড্রেস থেকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে ফোরাম পোস্টিংয়ে প্রতিদিন 5টা, হাইয়েস্ট 5টা করবেন। যদিও তার কম করতে চান তাহলে 3টা থেকে 4টা করতে পারি, বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা যেহেতু ফোরাম পোস্টিংয়ে করব, ফোরাম পোস্টিংয়ে যেগুলো কাজ থাকে, 1 নাম্বার তো অবশ্যই আমার লিঙ্ক বিল্ডের কাজ থাকে ফোরাম পোস্টিংয়ে। কিভাবে আমি লিঙ্ক বিল্ড করব, এই লিঙ্ক বিল্ডিংয়ের এক কাজ থাকে। আরেকটা থাকে যে হচ্ছে সিগনেচারের কাজ, ফোরাম সিগনেচার। এই দুইটা কাজ বেশি থাকে। তারপর হচ্ছে এইখানে আবার কয়েকটা রুলস থাকে, যেমন হচ্ছে আপনার বিবি কোড ইউজ করতে পারে, অনেকগুলা কোড আছে যেগুলো হচ্ছে বলতেছে বিবি কোড। কি কোড? বিবি কোড। তারপর হচ্ছে এখানেও আমরা অ্যাঙ্কর টেক্সট দিয়ে কাজ করব, ঠিক আছে? অ্যাঙ্কর টেক্সট দিয়ে এখানে কাজ করব আমরা, হ্যাঁ, সবগুলাতেই। আর হচ্ছে অবশ্যই অ্যাঙ্কর টেক্সট এইটাতে ব্যবহার করা খুব ভালো। আর ফোরাম পোস্টিংয়েই মূলত বেশিরভাগ অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করা হয়। যেমন আমরা কি করি, যখন ব্লগ কমেন্ট করছিলাম তখন কিন্তু অ্যাঙ্কর টেক্সট আমরা জাস্ট 100টাতে যদি অ্যাপ্রুভ হইতো তাহলে তো ভালো, তার মধ্যে যদি 25টাতে আমার নো ফলো মানে লিঙ্ক শো করাচ্ছিল না, তখন আমি অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করছি, তাছাড়া করিনি। কিন্তু ফোরাম পোস্টিংয়ে আমাকে অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করতেই হবে, তাছাড়া আমার লিঙ্কটা শো করাচ্ছে না। তো এখন দেখি আরেকটা জিনিস, ফোরাম পোস্টিং। তো ফোরাম পোস্টিংটাও এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা ব্লগ কমেন্টে কি দেখছি, ওইখানে কিন্তু ইউজারগুলো অনেক সাইডে চলাচল করে আবার চলাচল করে না।
তো হচ্ছে তারপর সোশ্যাল বুক মার্কিংয়ে যেটা, সেটা তো হচ্ছে অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করতে হয়, লিঙ্ক বিল্ড করে চলে আসতেছে, আমরা দেখতেও যাই না যে আসলে আমার ওইটাতে কতগুলো ফলোয়িং বাড়লো, ইউজার কতগুলো আসতেছে, সেগুলো আমি কাউন্ট করতেছি না। ফোরাম পোস্টিংয়ে যেটা হয় সেটা হচ্ছে বেশিরভাগ ইউজার ফোরামে বসে থাকে। ফোরাম হচ্ছে এমন একটা প্লেস যেখানে হচ্ছে আপনি মনে করেন যে বুঝতেছেন না যে অ্যাঙ্কর টেক্সট কি, এটা আপনি আজকে বুঝতেছেন না, সেটা যদি আপনি ফোরামে যায় কোয়েশ্চেনটা করেন, ওইখানে হাজার হাজার ইউজার আছে যেখানে আপনাকে অ্যান্সারটা আসে দিয়ে যাবে যে আসলে অ্যাঙ্কর টেক্সটটা কি। আপনি আজকে বুঝতেছেন না যে ব্যাকলিঙ্ক কি, ব্যাকলিঙ্ক কীভাবে তৈরি করতে হয়, ওই জিনিসটাও যদি আপনি ফোরামে যায় কোশ্চেন করে আসেন, আপনি দেখবেন যে অ্যান্সার চলে আসছে। সেই রকম আপনাকে অবশ্যই যেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে 15 থেকে 20 দিন একটা অ্যাকাউন্টে আমাদেরকে অ্যাক্টিভ থাকতেই হবে। পার অ্যাকাউন্টে কত দিন? হ্যাঁ, পার অ্যাকাউন্টে 15 থেকে 20 দিন হচ্ছে আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। তাছাড়া তারা ভাববে যে আপনি এখানে স্প্যামার, মানে জাস্ট আপনি অ্যাকাউন্ট খুলছেন, লিঙ্ক বিল্ড করে চলে গেছেন, আপনার কোনো খবর নাই। তো সেই ক্ষেত্রে আমরা যেমন একটা যদি স্কুল বা কলেজে ভর্তি হই, ওই অ্যাডমিশন নেওয়াটাই তো শেষ হয়ে যায় না, কি করতে হয়, ক্লাস করতে হয়, এক্সাম দিতে হয়, তাই না? তো সেই রকম ফোরামে অবশ্যই আমাদেরকে জাস্ট রেজিস্ট্রেশন করলেই হবে না, আমাদেরকে অ্যাক্টিভ থাকতেই হবে, বুঝা গেছে? সেই অ্যাক্টিভটা কিভাবে? ফেসবুকের মতন না যে আপনি যখনই যাচ্ছেন তখনই অ্যাকাউন্টটা খুলে বসে আছেন, হ্যাঁ, তো হচ্ছে এইরকম না। তো এইটা হচ্ছে এইরকম যে আপনি যাচ্ছেন, যাওয়ার পর যে কোনো একটা কোশ্চেন আপনি খুব ভালো পারতেছেন, তো সেইখানে অ্যান্সার করার মতন আপনার অ্যাবিলিটি আছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ওই অ্যান্সারটা দিবেন, পার ডে আপনি একটা দুইটা করে অ্যান্সার দিয়ে চলে আসবেন। আপনার কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, তাহলে কি হবে, ওইগুলো অ্যাকাউন্ট আপনাকে চিনে রাখবে। পরবর্তীতে আপনার লিঙ্কটা অনেক কাউন্ট হবে, বিল্ড হবে, ভিজিটর আসবে, ট্রাফিক আসবে, যে না আমার এই ইউজার প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতেছে, এখানে আসতেছে, যাওয়া আসা করতেছে। তো সেই ক্ষেত্রে এখন দেখি তাহলে ফোরামটা বোঝা গেছে কেন করব, ফোরামের চাহিদাটা আসলে কি। আচ্ছা, আমি যে প্রশ্ন করব, হ্যাঁ, এই অ্যানসারটা কি দিবে, মানে অ্যাডমিনিস্ট্রেটর না ইউজার? ইউজার। আচ্ছা, এখানে মানে ইউজার যে অ্যানসার দেয় এটা কি হিসেবে, মানে ওদের লাভ হিসেবে কোনো ওদের ইয়ে আছে, বেনিফিট আছে? অবভিয়াসলি আমি কেন যাই হচ্ছে আমি অ্যান্সার দিয়ে আসবো, কোশ্চেন করব, আপনারটা আপনি ভাবেন তো, আপনি কেন করবেন? লিংক বিল্ডিং করার জন্য ওরাও ওরাও সেম, তা ফোরামে থাকার তো কোনো ইয়ে নাই, আচ্ছা, ঠিক আছে? কেউ আবার কি করে নিজের অবস্থানটাকে ফোরামে নেওয়ার জন্য, অনেকে দেখবেন যে ফোরাম এক্সপার্ট কেন বলা হয়, কারণ তারা ফোরাম সাইটগুলোতে এত পপুলার হয়ে গেছে, মানে কোশ্চেন অ্যান্সার দেওয়াতে ওরা ইউজারের কাছে অনেক পরিচিতি লাভ করছে। আর আপনার যদি টার্গেট থেকে আপনি জাস্ট লিঙ্ক বিল্ডিংয়ের জন্য অ্যাক্টিভ থাকবেন, তাহলে সেই ক্ষেত্রে, আর যদি মনে করেন যে ফোরামে আপনি আপনার একটা অবস্থান করে নেবেন, সেই ক্ষেত্রে আপনাকে ওইভাবে কাজ করতে হবে। ক্লিয়ার? ওকে। যেমন আমরা শুনি যে ব্লগার, এই যে কয়েকদিন আগে 2-3-4টা ব্লগারকে হ্যাঁ মারলো, তো সেই ক্ষেত্রে তারা ব্লগারে পপুলার হয়ে গেছিল, তাই না? তো সেই ক্ষেত্রে তাদেরকে কি করছিল, আর এমনও অনেক ঘটনাই আছে, ওদেরকে মারাটাও উচিত ছিল হয়তো, তো সেই ক্ষেত্রে মারছে। তো এমন এমন ব্লগ তৈরি করছে, ওরা এমন পপুলার হয়ে গেছে, মানে সহ্যের বাহির। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওই যে ওরা ব্লগারে একবারে পপুলার, সেই ক্ষেত্রে ফোরামে অনেকেই আছে পপুলার। তো এখন দেখি আমরা কয়েকটা ফোরাম সাইট, যেটা বলছিলাম যে ফোরাম সাইট যদি আমরা খুঁজতে চাই তাহলে প্রথমত google.com-এ যাই। google.com-এ যাওয়ার পর এখানে আমরা দিব যে ফোরাম পোস্টিং সাইট লিস্ট, বা আরেকটা দিতে পারেন যে একবারে সিগনেচারটা পরেই দেখাই, এখানে যাই দেখি ফ্রি ডু ফলো ফোরাম পোস্টিং লিস্ট অ্যান্ড ফ্রি ফোরাম পোস্টিং সাইট। আচ্ছা, এখানে যাই, কোথায়? ফোরাম পোস্টিং, তারপর সোশ্যাল বুক মার্কিং, এই ধরনের কটা সাইট আছে, তাই রেজিস্ট্রেশন করতে যাইয়া পে করতে বলতেছে, পে
লেখো ও একটাতে করলাম সোশ্যাল বুকমার্কিং বুঝছেন। হুম। তো বলতেছে আপনি যতদিন এই এত অ্যাকাউন্ট পরিশোধ না করবেন আপনার এই অ্যাকাউন্টটা ইয়ে হবে না, এপ্রুভ হবে না। হবে না। তো বলে আসতে পারতেন পারবো না ভাই। আমরা বলার কোনো অপশন নাই। দেখেন এখানে ফ্রি ডু ফলো ফরাম পোস্টিং আসছে, আরেকটা কি আসছে 100 সিগনেচার অ্যালাউ, যেটা আমি একটু আগে বলছিলাম যে সিগনেচারের কথা বলে, যে আসলে সিগনেচারটাই অ্যালাউ হইতেই হবে আমাদের, ঠিক আছে। এখন আমি যাই প্রথমত এইটাও ওপেন করি আর 100 সিগনেচার অ্যালাউয়ের প্রতিটা সাইট অবশ্য ওই যে যেমন আমরা সোশিয়াল সাইট লিস্ট দিলে প্রতিটা সাইট কিন্তু একই আসে, সেরকম ফোরামেও এই যে ওয়ারিয়র ফোরাম পাইছিলেন না এগুলা, এই ফোরামটা আমি কি বলছিলাম যে যেমন সোশিয়ালে আমি একটা কথা বলছিলাম আপনাকে, বায়ার বা যে কেউ আপনাকে লোকালি কেউ যদি বলে যে আসলে কয়েকটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল বুকমার্কিং সাইটের নাম বলেন, তখন আমরা কি কি বলবো, হ্যাঁ ডেলিসিয়াস ডিক এগুলা বলবো। তো সেই ক্ষেত্রে উনি বুঝবে আপনি সোশ্যাল বুকমার্কিং করছেন জানেন। সেই ক্ষেত্রে যদি বলে যে ফোরামের কয়েকটা আমাকে বলো, তাহলে কি বলবো, অবশ্যই ওয়ারিয়র ফোরামটা প্রথমে বলাটা অনেক ভালো, তারপর হচ্ছে ওয়েবমাস্টার ফোরামস, তারপর হচ্ছে আপনি বলবেন যে এগুলা এখানে নাই, আচ্ছা দাঁড়ান, ওয়ারিয়র ফোরামটা তো অবশ্যই, তারপর সাইট পয়েন্ট, হ্যাঁ সাইট পয়েন্ট .comটাও অনেক ভালো, এগুলা কয়েকটা নাম বললেও বুঝে যাবে, হ্যাঁ আপনি স্যাম্পলও দেখাইতে পারবেন যে এগুলাতে কিন্তু তাড়াতাড়িও নিয়ে নেয় যেগুলা নাম বললাম আমি। তো যেহেতু ওয়ারিয়র ফোরামে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি, সেহেতু আমরা এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিব, ইউজার নেম পাসওয়ার্ড। আর যদি আমাদের রেজিস্ট্রেশন করার না থাকে তাহলে এখানে যায় রেজিস্ট্রেশন করে আসব। তো ইউজার নেম পাসওয়ার্ড আমরা দিয়ে দিই। তো ইউজার নেমটা আমাদের যেটা ছিল সেটা হচ্ছে ডেভিড প্রা, এটা দিই। আর হচ্ছে আমাদের যেটা করা ছিল পাসওয়ার্ড আমরা দিয়ে দিব। তাহলে এখন কিভাবে বুঝবো যে আমি লগ ইন করলাম কিনা, হ্যাঁ এইখানে আপনার ইউজার নামটা দেওয়া আছে, লগ আউট। এখন দেখেন একটা জিনিস আমি যেটা বলছিলাম, এখানে প্রতিনিয়ত ডিসকাস করা হয় যে কোনো জিনিস নিয়ে, ফোরামে জাস্ট ডিসকাস করা, কোনো বিষয়ে জানা, কোনো বিষয়ে অ্যান্সার দেওয়া, কোশ্চেন করা। এখন এইখানে দেখেন মেন ইন্টারনেট মার্কেটিং ডিসকাশন ফোরাম 1223 জন ভিউ করছে। তো হচ্ছে আর এইখানে দেখেন লাস্ট পোস্ট, কে পোস্ট দিছে লাস্ট 14 নভেম্বর 2015 5টা 5-এ, মানে ভোরবেলা দিছে এইটা, তাই না, 5টা 5-এ সকাল, হ্যাঁ আজকেই। 38 পোস্ট এখানে করা, এই ডিসকাসের উপরেই পোস্ট করা হয়েছে এতগুলা, কিন্তু লাস্ট পোস্ট এইটা আসছে বাই জামারু নাম। আর 38 মানে অ্যান্সার দেওয়া হয়েছে এতগুলা। আবার এখানে দেখেন ওয়ারিয়র স্পেশাল ফোরামস, তারপর হচ্ছে ফ্রি মার্কেট .com ডিসকাশন 4 জন ভিউ করছে এতগুলা। তো আপনার কি মনে হয় আপনি কোনটাতে পারবেন, তাই না? এখন এইখানে দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনও আছে, হ্যাঁ 326টা ভিউ হয়েছে। তারপর হচ্ছে 14 নভেম্বর এইটা দেওয়া হয়েছে 5টা 14 মিনিটে, এতগুলা থ্রিয়েট মানে রিপ্লাই দেওয়া হয়েছে, এতগুলা পোস্ট, বুঝেছে? তো এখন যেহেতু আমি এইটাতে যাব, রাইট বাটন ক্লিক করে আমি চলে গেলাম ওপেন লিঙ্ক। এই যে এইখানে এখন দেখেন আমার সবগুলাই আছে। হোয়াট আর টেকটিক্স ফর গেটিং অর্গানিক ট্রাফিক অন গুগল, মানে বলছে কিভাবে মানে আসল অর্গানিক একদম ট্রাফিকটা সে পাবে গুগল থেকে, সেই প্রসেসটা উনি জানতে চাচ্ছে। মিনিমাম টাইম টু এসইও আফটার
পেঙ্গুইন আপডেট ইন গুগল। গুগল কিন্তু আপডেট করতেছে প্রতিনিয়ত উনার, যেমন আমি আজকে কোনো সার্চ দিচ্ছি, দেওয়ার পর আপডেট পেঙ্গুইন আপডেটটা যেটা বলতেছে সেটা বলতে কি বোঝাচ্ছে? পেঙ্গুইন আপডেট মানে সার্চ ইঞ্জিনে যখন আমরা করি এসইও, তখন কিন্তু আজকে একটা সাইট দেখবো, কালকে আরেকটা সাইট সামনে এসে বসে যাচ্ছে। এই যে আপডেট করা, মানে প্রতিটা সাইডের ভিন্ন ভিন্ন আপডেট করতেছি আমরা, প্রতিনিয়ত ডিসক্রিপশন চেঞ্জ করতেছি, তারপর আমাদের অন পেজগুলা চেঞ্জ করতেছি, লিঙ্ক বিল্ড করতেছি বেশি বেশি করে। তখন আমার যদি 2 নম্বরে থাকে, মানে সার্চ ইঞ্জিনে সেকেন্ড পেজে আমার ওয়েবসাইটটা থাকে, সেই ওয়েবসাইটটা আমি পরের দিন আসে দেখতেছি ফার্স্ট পেজে 4 নম্বরে। তো এই সকল আপডেটকে বলা হচ্ছে keyword tool for seeing what you already rank for। keyword tool কোন টুল দিয়ে আপনি অলরেডি র্যাঙ্কিং করছেন। how can I tell if my site is damaged and should I quit SEO। এগুলা না বুঝলেই তো ট্রান্সলেট করলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, how can I get quality backlink for my site। আমি কিভাবে আমার কোয়ালিটি মানসম্পন্ন ব্যাকলিংক তৈরি করব, তাই না? তখন আপনি এটা কোন অ্যানসারটা আপনি পারবেন, আপনি বলেন। আমি বলবো যে কারণ এসইওটা আপনাকে করা হয়েছে, যেহেতু একটা অ্যানসার আপনি দেন। আচ্ছা, যান যান, তাহলে আমি এইটা দিচ্ছি, তাই না? তাহলে এইটাতে ক্লিক করব। আচ্ছা, এক মিনিট, এটা ব্যাক করি। করার পর আমি এইটাতে যাব না, রাইট বাটন ওপেন লিংক ইন নিউ ট্যাবে যাই, কারণ আমি দিচ্ছি এইটাতে অ্যানসার। দেখেন, হাউ ক্যান আই গেট কোয়ালিটি ব্যাকলিংস ফর মাই ওয়েবসাইট, এটা ওনার কিন্তু কোয়েশ্চেন। কালকে আপনাকে একটা দেখাইছিলাম না, ওইটা অবশ্যই এখানে। এক মিনিট, আচ্ছা এইখানে তাহলে কি দিছে যে হাউ ক্যান আই গেট কোয়ালিটি ব্যাকলিংস ফর মাই ওয়েবসাইট। তো এইটা হচ্ছে টাইটেল, আর হচ্ছে এটা হচ্ছে ওনার ডিটেলসটা বলছে যে হাউ ক্যান আই গেট কোয়ালিটি ব্যাকলিংস ফর মাই সাইট, ইজ এনি টুল টু ইনক্রিজ ব্যাকিং ফর মাই সাইট। এইটা তো টাইটেলটা, তাই না? আবার ডিটেলসটা, হ্যাঁ ডিটেলসটা বলে দিছে যে কোন টুলসটা আসলে ব্যাকলিংকের জন্য ভালো, ওনার সাইডের জন্য উনি কি করতে পারে। তো এখন আরেকজন, এই যে ইনি তো কি, এটা রাহুল কুমার ওয়ান। আচ্ছা, তো এখন দেন এর জয়েন ডেট হচ্ছে 2015, পোস্ট করছে 3টা। থ্যাঙ্কস কিন্তু কাছে, মানে ফোরামে যত বেশি আপনি রিপ্লাই দেন, তারপর এগুলো করেন, থ্যাঙ্কস একটা আসে যে যে আপনি 2টা থ্যাঙ্কস পাইছেন, 3টা। যেমন দেখেন 2টা থ্যাঙ্কস দেখাচ্ছে। টাইম ইন টু পোস্ট 27টা পোস্ট পাইছে, মানে দিছে। এখন দেখেন অ্যানসার করতেছে যে বিল্ডিং লিঙ্কস ইউজিং রিলেভেন্ট সাইট, ইউজ কন্টেন্ট আউটরিচ, লিঙ্ক আউটরিচ অ্যাজ ওয়েল অ্যাজ গেস্ট পোস্টিং টু গেট দ্য বেস্ট ব্যাকলিংকস ফ্রম রিলেটেড সাইট। মানে রিলেটেড সাইডে ওকে ব্যাকলিঙ্ক তৈরি করতে বলতেছে, একটা অ্যানসার দিছে। তারপর আবার বলতেছে কি, start looking in the search engine for potential ranking backlinks if they rank Google sees them as an authority। আপনি যদি কোয়ালিটি ব্যাকলিংক রিলেটেড করেন তাহলে কি করবে, গুগল অথরিটি এটা চেক করবে, করার পর আপনার র্যাঙ্কিংয়ে আসতেছে সাইটটা। তো এই যে প্রতিজনে এরা কিন্তু অ্যানসার দিচ্ছে, তাই না? এখন আমরাও অ্যানসার দিব। এখন আমি যেটা বলছিলাম যে আসলে আমরা আরেকটা জিনিস বলে রাখি যে ফোরামে যখন আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, অবশ্যই অবশ্যই ডিটেলসটা, আপনার পুরো ইনফরমেশনটা এখানে ভালো করে দিবেন। কারণ দেখেন, যখন আমরা দেখব না যে হ্যাঁ ভালো একটা অ্যানসার দিছে, অবশ্যই আমরা কি করব, এর অ্যাকাউন্টে যাইতে চাইবে। তো ক্লিক করলাম, এখন যাই দেখি কি দিচ্ছে উনার। এটা কিন্তু হ্যাঁ অ্যাকাউন্ট। এখন হচ্ছে দেখি প্রোফাইলে কি কি আছে। নভেম্বর টোটাল পোস্ট করছে 15টা,
কিন্তু এখানে উনি এখনো সিগনেচার এগুলো করেনি। আচ্ছা, এইভাবে আমরা প্রোফাইল দেখতে পারি। আর সিগনেচারের বিষয়টা যেহেতু ইনি দেয়নি, তো ইনার প্রোফাইলে যাওয়ার দরকার নেই। আচ্ছা, একটু পর দেখাই। এখন আমরা এইটাতে কি করব, অ্যানসার করব। অ্যানসার করার পর আমরা অ্যানসার করার জন্য এই যে প্রতিজনেই অ্যানসার দিচ্ছে, তাই না? তো এখন আমরা দেখি, অনেকজনই দিছে আমাদের পোস্ট একদম নিচে, কুইক রিপ্লাই। আর আমি কি করব, এখানে দিয়ে পোস্ট করে দিব। দেন কি দেওয়া যায়? ধরেন ওই যেই চিন্তাটা করছেন, ভালো চিন্তা হইতে হবে সেটা, এবং দিতে হবে। হ্যাঁ, আরও ভালো হয় যে কি অন্যদের অ্যান্সারগুলো দেখে নিয়ে আসা, তারপরে নিজে একটু ভালো করে অ্যান্সার দেওয়া। কেন সেটা আবার কপি পেস্ট করা যাবে না, সেটা তো জানি। এটাও তো একটা ব্যাকলিং না, ফোরাম পোস্টিং। We can get quality backlinks of our own site for creating forum posting. Bookmarking, blog commenting, web 2.0 কোনটা, সাবসিডিতে আগে খেলা ও ডিরেক্টরি সাবমিশন। ডিরেক্টরি সাবমিশন না। হ্যাঁ, টু পয়েন্ট জিরো অ্যান্ড সো অন দিয়ে দেন। পোস্ট কুইক রিপ্লাই যাব, যার পর এখন এই যে আমার এখন দেখতেছি কি, এই যে এই নামটা শো করাচ্ছে আমার। তারপর এখন জয়েন ডেট 2015 পোস্ট কি বলতেছে একটা, এখনো থ্যাঙ্কস আসেনি, মানে আজকেই তো করলাম। এখন কেউ যদি আমার পোস্টটা বলে যে হ্যাঁ ভালো, তাহলে কি করব আমরা, ও কি করবে তখন আমার অ্যাকাউন্টে চলে যাবে। ভিউ পাবলিক প্রোফাইল, এইখানে যাওয়ার পর আমার এই জিনিসটাও আসে, দেখবে। অ্যাবাউট মিতে যাই, এই যে দেখেন কিছুই আমরা এখনো দিয়ে রাখিনি। বায়োগ্রাফি
অবশ্যই এখানে কি করতে হবে আমাদেরকে, এ ফিউ ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ, মানে আমার হ্যাঁ সেটা হচ্ছে আমরা কি দিব, যে আমরা দিলাম যে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, আইটি সলিউশন দিনাজপুর, এসইও এসএম বাংলাদেশ, উই আর প্রোভাইডিং এসইও এসএমএম, এগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। আর লোকেশনটা দিয়ে দিই, লোকেশনটা কি হবে, বাংলাদেশ, সেফ, ইন্টারেস্ট বলতেছে কিসে কিসে, ইয়োর হবিস এক্সেট্রা, তো হচ্ছে আমরা দিব ফোরাম, তারপর হচ্ছে ব্লগিং, ঠিক আছে, তারপর হচ্ছে এসএমএম মার্কেটিং, এখানে আবার দেখা যাবে না গেমে আমি হবি আছে, তারপর লেখাপড়াতে খুব বই পড়ি, গল্পের বই, এগুলো আবার দেওয়া যাবে না, কারণ এটা একটা যেহেতু আমরা অনলাইনের কাজ, সেহেতু একটা যদি এইখানে কোনো বায়ারও আসে আমার প্রোফাইলটা দেখে বলবে হ্যাঁ ইনি ফোরাম, ব্লগিং, এসএমএম মার্কেটিং এগুলো করতে পারে। তারপর হচ্ছে কোয়ালিটি, ব্যাকলিঙ্ক, ক্রিয়েট, এগুলা দিয়ে দিলাম, সেভ। এখন টুইটারের আমাদের অকুপেশন কি, তারপর এখন দিব এসইও এক্সপার্ট, সেভ। টুইটারের যদি লিঙ্ক থাকে টুইটারে দিয়ে দিব, তাহলে টুইটারের লিঙ্কটা আমরা আমাদের সাইট থেকে নিয়ে নেব, যদি যখন হচ্ছে আমাদের বায়ারের সাইট দিবে, ঠিক আছে, ওনার অবশ্যই টুইটারে এগুলোর লিঙ্ক থাকবেই। তখন আমরা দেখেন এই সাইডে আসব, আসার পর আমরা দেখব যে ইনার সোশ্যাল সাইটগুলো আছে কি না, যেহেতু এখানে সোশ্যাল, তারপর এখানে টুইটার কিন্তু আছে, তো টুইটারে আমরা কি করব, টুইটারে যাব, তখন লিঙ্কটা আমরা কপি করব, ঠিক আছে। কপি করার পর আমরা এইখানে দিয়ে এখান থেকে আমার টুইটারেরও কিন্তু ভিউয়ার বাড়বে, তো এইখান থেকে আমরা দিয়ে দিলাম টুইটার, কি এবার নিচ্ছে না, ও জাস্ট ইউজার নেমটা দিতে হবে, এইটা এইখান থেকে আমরা এটা দিয়ে দিই, সেভ। মাই স্পেসে যদি থাকে, মাই স্পেস কোনটা বলেন দেখি, মাই স্পেসে অ্যাকাউন্ট করছেন? এটাও কি একটা সোশ্যাল সাইট? হ্যাঁ এটাও সোশ্যাল, ফেসবুক, টুইটার, তো ফেসবুকের আছে না, ফেসবুকের এখান থেকে দেখেন আমরা হচ্ছে সাইডে যাই, আবার এই যে ফেসবুকের, তো এখানে ক্লিক করি, কাজই তো করে না, তখন এই জাস্ট এখান থেকে ভালো হয় যে আপনি যেহেতু যেমন আপনি কি করছেন অনেকগুলো, আমরা কি করব, আমরা এখানে আমাদেরকে সোশ্যালটা অবশ্যই আমি কি বলছি যে দুইটা যেহেতু আমরা করছি, সেগুলার একদম প্রতিটারই যতগুলা অ্যাকাউন্ট করবেন সাথে সাথে নিজের প্রোফাইলটা সাজাবেন, তাহলে এই যে একটা ইউজার আসে অ্যাবাউট মিতে গেলে সবগুলো আমার সম্পর্কে সবগুলাই জানতে পারবে, ঠিক আছে। ফেসবুক আইডি নাম্বার, তো এটা দিয়ে দিলাম, টুইটারের তো আমরা দিয়ে দিছি, টুইটারের আরও থাকলে আরও, ইউটিউব চ্যানেল যেহেতু আমাদের আছে, সেহেতু আমরা মনে করেন যে এখানে ইউটিউবটা নিয়ে নিই, এখানে আছে বাংলাদেশের জন্য কোন নায়িকা আছে বলেন? কে? ভারতে নাকি ছবি করছে, কি যেন নাম? আমি নিঃস্ব হয়ে যাব, জয়া। হ্যাঁ, আমি জানতাম না, কালকে আমার রুমমেট বলতেছে আপনি ইউটিউবে যান, তো মানে কেন যান, বাংলাদেশের নায়িকা আসলে কি দিতে ফুল
টিউটোরিয়াল আইটি সলিউশন দিনাজপুর, এখান থেকেই যাই। কিভাবে একটা অ্যাকাউন্ট খুলবে? এই যে এটা হচ্ছে আমাদের চ্যানেল, তো চ্যানেলের আমরা লিঙ্কটা নিব, ঠিক আছে? চ্যানেলের লিঙ্কটা তাহলে এখান থেকে আমরা নিয়ে নিই। এটা হচ্ছে চ্যানেলের লিঙ্ক, এখান থেকে সবগুলাই পাবেন ইউটিউবের। তো এখন যাই আমরা, কোথায় ছিলাম আমরা? এইখানে। তো আমাদের অ্যাবাউটে তাহলে এটা দিয়ে দিব ইউটিউব প্রোফাইল নেম, তাহলে তো শেষের নামটা দিতে হবে। ঠিক আছে, নিয়ে নিছে। তাহলে এখন আমরা যেহেতু সব এখন আবার আমাদের প্রোফাইল দেখতে যাই, দেখার পর অ্যাবাউট মিতে আসবে। অ্যাবাউট মিতে যাওয়ার পর তখন আমাদের এগুলা সবাই দেখতে পাবে যে আমি কিসে কিসে ইন্টারেস্টেড, আমি কিসে এক্সপার্ট, তারপর আমার টুইটার সবগুলা এখানে দেখতে পাবে। ক্লিয়ার? তো প্রতিটা অ্যাকাউন্ট এইভাবে আমরা সাজাবো সুন্দর করে, এবং যেটা বললাম যে প্রতিদিন পার ডে 3টা থেকে 4টা হাইয়েস্ট 5টা পর্যন্ত আমরা কি করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এবং আমাদেরকে এখন কিন্তু এইগুলাতে এই যে যেমন আমি প্রশ্নের অ্যান্সার খুঁজে পাইলাম না, আমরাও যেহেতু প্রশ্ন দিব, আমরাও চাইবো কেউ আমার অ্যান্সার দিক কোয়েশ্চেনের, সেই ক্ষেত্রে এখন কিন্তু এইগুলাতে আমাদেরকে দিতে দিবে না, কোয়েশ্চেন দিতে দিবে না। কারণ আপনাকে আমি যেটা বলছি যে 15 থেকে 20 দিন যখন আমরা একদম অ্যাক্টিভ হয়ে থাকবো, দেন আমাদেরকে কি করবে, এই পোস্ট করার জায়গাটা আমাদেরকে দিবে। ঠিক আছে? তাছাড়া আমরা কিন্তু এখন কোনো মতেই পারবো না। ক্লিয়ার? এখন তারপর আরেকটা দেখি আমরা, আরেকটা যেহেতু অ্যাকাউন্ট আমাদেরকে খোলা আছে, এটাও দেখে নেই। তাহলে এটা বোঝা গেছে তো? তাহলে এইভাবে যাই আমরা 2টা থেকে 3টা অ্যান্সার দিয়ে চলে আসবো। ওকে, এখন এইটা কি gardenweb.com, দাঁড়ান, এটা ফোরাম, ফোরামের একটা ইয়া থেকে তো পাইছি। উপরে যান দেখি, ফোরাম পোস্টিং এর এই যে কি যেন থাকবে একটা, ওইটা দেখলে বোঝা যায় ফোরাম। তো কমেন্ট, এটা ব্লগ কমেন্টার, কি বলছে এটা? না, তো ও ফোরামের ইয়া এখানে কি আসি আমরা, ফোরামে এইখান থেকেও খুঁজে পাবো। যদি এটা ফোরাম সাইট হয় তাহলে এখানে ফোরাম লেখা থাকবে, এটা ফোরাম সাইট না। তাহলে আমার ফোরামের লিস্ট এখানে দেওয়া ছিল। ফোরামের লিস্টে যেমন আমরা ব্লগ কমেন্ট লিস্টে পাই না, যে বুক সোশ্যাল বুক মার্কিং এর পাইছি, সোশ্যাল বুক মার্কিং এ আবার ফোরামের সাইট, মানে ওরা সবগুলাই দিয়ে দেয়। যেমন আমরা চানাচুর মাখা খাই সব একসাথে, সেই রকম। বুঝা গেছে? অবশ্যই দেখে বুঝতে হবে, কিন্তু একটা আপনার মধ্যে কোয়ালিটি থাকতে হবে, সেটা হচ্ছে সাইট দেখেই যেন বুঝতে পারি এটা ব্লগ কমেন্টের, সোশ্যাল বুক মার্কিং এর না ফোরামের। এটা যদি এই জিনিসটা যদি আপনার না থাকে, তাহলে আপনি আমার মনে হয় কখনোই এগুলা সাইটে কাজ করতে পারবেন না। যেমন আমাকে একজন মেসেজ করছে ফোরাম পোস্টিং এর সাইট পাচ্ছি না, তাহলে উনার ওইটুকু নাই যে আসলে উনি বুঝতে পারে না যে হচ্ছে আসলে ফোরাম পোস্টিং কোনগুলা সাইট, সোশ্যাল কোনগুলা। তো এইটুকু অবশ্যই নিজের মধ্যে থাকতে হবে, সাইট দেখেই আমরা যেন বুঝতে পারি যে আসলে এটা সোশ্যালের কাজ করব না ব্লগ কমেন্ট না ফোরামের। ক্লিয়ার? তো তাহলে আপনার নেক্সটের যে কাজগুলো থাকলো, সুন্দর করে আপনি আরও ফোরামের সাইটগুলা ক্রিয়েট করে আনবেন। আনার পর যেগুলো একদম দেখবো অ্যাপ্রুভ হচ্ছে, লিঙ্ক দেওয়া যাচ্ছে, সেগুলাতে আমি আরেকটা ক্লাস করাবো। লিঙ্ক যে ওই সাইটটা আমরা জানি, যে সাইটে কাজ করা ওয়ারিয়র,
এখানে কোথায় লিঙ্ক দেওয়ার ইয়ে আসবে? এইখানে হচ্ছে নাই, এখনো নাই তো। এই যে হ্যাঁ, অপশন নাই এখানে। যদি থাকে এখান থেকে আমরা এখানে, এই যে আমার এইখানেই থাকবে, কিন্তু এখানে দেওয়ারই নেই। আচ্ছা, আপনি করে আনেন, তারপর হচ্ছে সেগুলাতে, কারণ এখন তো অ্যাপ্রুভ করবেও না, ঠিক আছে? হুম। তাহলে সুন্দর করে আপনি নেক্সটে কয়েকটা কয়েকটা বলতে আচ্ছা, আর নেক্সট কয়দিন ক্লাস, ক্লাসে পাঁচ পাঁচ জয়দিন হবে 5টা করে কতটা? আচ্ছা নেক্সট ক্লাসে তাহলে নিয়ে আসবেন, আমি দেখাই দেবো, বুঝা গেছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।